নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। এত সকাল সকাল উঠে পড়ার তো একটা কারণ অবশ্যই আছে। ভোরে উঠে রেডি তো হয়ে গেছি, আর আমাদের ব্যাগপত্রও রেডি। আমরা যাচ্ছি সবাই মিলে ঘুরতে। আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি এটা তো বুঝেই গেছেন আমাদের ব্যাগ দেখে। সবাই মিলে মানে আমরা শুধু 4 জন যাচ্ছি না, আমার বাড়ির সবাইও যাচ্ছে। মানে পরিবারের 9 জন মিলে আমরা যাচ্ছি মন্দারমণিতে। এত ভোরে তেমন দোকানপাটও খোলেনি, রাস্তাঘাটও ফাঁকা। এই যে এসে পড়েছি আমরা শ্রীরামপুর স্টেশনে। সবাই মিলে ঘুরতে যাবার আরও একটা কারণ হলো, এর মধ্যেই আমাদের 5 বছরের বিবাহবার্ষিকী পড়ে গেছে। অভি আর আমার তাই ইচ্ছে এই বছরের বিবাহবার্ষিকীটা একটু অন্যরকম ভাবে কাটাতে। তাই সবাই মিলে যাচ্ছি আমরা ডেস্টিনেশন অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। মন্দারমণিতে কেক পাওয়া যাবে কি যাবে না এই ভেবে মা, ভালো মার ভাই আগের দিন কেক নিয়ে এসেছিল। আর এসেছিল এরকম তত্ত্ব সাজিয়ে, 5 বছরের বিবাহবার্ষিকী বলে কথা। আমার জন্য শাড়ি আর অভির জন্য টি শার্ট, সাথে ছিল পারফিউম, পাউডার, সাবান। তার সাথে ছিল খাবারেরও একটা ট্রে, তাতে সাজানো ছিল নানা ধরনের লজেন্স, চকলেট, চানাচুর, বিস্কুট। কথা বলতে বলতে আমাদের ট্রেনও এখন হাওড়া স্টেশন ঢুকছে। ভোরের আলো জাস্ট ফুটেছে। জানেন, আমি ভেবেছিলাম স্টেশন বা ট্রেন দুটোই হয়তো ফাঁকা হবে, বাট হাওড়া নামার পর দেখি অনেক লোকজন। অ্যাকচুয়ালি যাদের দূরে অফিস বা কোথাও আমাদের মতনই ভোরের ট্রেন আছে, সবাই হয়তো এত সকালেই বেরিয়ে পড়েছে। এর মধ্যে তো আপনাদের একটা কথা বলাই হয়নি, আমাদের 9 জনেরই টিকিট কিন্তু ওয়েটিং লিস্টে ছিল। ঠিক রাতের বেলা আমরা জানতে পারি আমাদের টিকিটগুলো কনফার্ম হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হাওড়া পুরনো প্ল্যাটফর্ম থেকে নতুন প্ল্যাটফর্মে। মাদের হাঁটুতে প্রবলেম, তাই আস্তে আস্তেই যেতে হচ্ছিল। অনেকটা রাস্তা জানেন, সেই 4 নম্বর থেকে আমরা এখন যাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্মে। সবাই মিলে ব্যাগপত্র নিয়ে আমরা এখন চলে এসেছি 21 নম্বর প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে এসে দেখি ট্রেনও দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে ঠিক 6:14। আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45 হাওড়া থেকে ছাড়ার টাইম। এখন যাচ্ছি আমাদের যে কোচের সিট বুক আছে সেখানে। ট্রেনে উঠে আমরা যে সিটে তো বসেই পড়ি, কিন্তু 3টে সিট পড়েছে, আরও 4টে কোচ পরে। তো যাই হোক, টিটি আসতে আমরা অন্য 3 জনের সিটের সঙ্গে অ্যাডজাস্ট করে আমি, ভাই আর অভি এখানেই বসে পড়ি। আসলে সবাই একসাথে যাব আনন্দ করতে করতে, আলাদা আলাদা বসলে ঠিক মজা হবে না। ট্রেন ছেড়ে দিয়েছে বেশ খানিকক্ষণ হলো। আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ আর ডিম পাউরুটি, আর মায়েরা খেয়েছিল ঝালমুড়ি, কেক, চা এইসব। হাওড়া থেকে দীঘা পৌঁছতে এই ট্রেনটার সময় লাগে প্রায় 3.5 ঘন্টা মতো। বাট আমরা যেহেতু মন্দারমণি যাব, তাই আমরা কাঁথি স্টেশনে নামবো। ট্রেন এখন কাঁথি স্টেশনে ঢুকছে। ভোরবেলা যখন বেরিয়েছিলাম তখন একটু হালকা ঠান্ডা লাগলেও এখন পুরো চড়া রোদ, খুব গরম লাগছিল। নেমে পড়েছি আমরা এখন সবাই কাঁথি স্টেশনে। এখন এখান থেকে গাড়ি করে যাব আমরা মন্দারমণি। স্টেশনের বাইরেই নানা ধরনের গাড়ি দাঁড়িয়ে থাকে, মারুতি, অটো, টোটো। ভাড়া ওই গাড়ি পিছু 450 থেকে 550 মধ্যে। আমরা 2টো গাড়ি নিয়েছিলাম। আমরা তো 9 জন যাচ্ছি, তাই একটা গাড়িতে সব মালপত্র নিয়ে হবে না, তাই 2টো গাড়ি নিয়ে করা হয়েছিল। গাড়িতে কাঁথি স্টেশন থেকে মন্দারমণি যেতে সময় লাগে ওই 30 থেকে 40 মিনিট মতো। টোটোতে কিন্তু আরো বেশি লাগে। মন্দারমণি এই নিয়ে আমি আর অভি এসেছি 5 থেকে 6 বার হয়ে গেল। আর যতবারই আমরা এসেছি এই হোটেলেই থাকি, হোটেল অয়েস্টার বে রিসর্ট। এখানকার রুম আর স্টাফেদের ব্যবহার এবং হোটেলের খাওয়া দাওয়া খুব ভালো। আর সব থেকে বড় কথা হলো এখানে একটা সুইমিং পুল আছে। চলুন আগে রুম ট্যুরটা করিয়ে নিই।
ডাবল আর ডিলাক্স বেড সব ধরনের বেডরুম আছে এখানে। প্রতিটা রুমই খুব নিট অ্যান্ড ক্লিন এবং রুমে থাকার জন্য যা যা দরকার সব কিছুই আছে। আমি আর অভিবাদে কেউই সুইমিং পুল আছে এমন হোটেলে কোনোদিন থাকিনি। সেই সব কথা মাথায় রেখেই এই জায়গাটা আমরা প্ল্যান করি। কিছুক্ষণ রেস্ট নিয়ে জলখাবার খেয়ে আমরা যাই সুইমিং পুলে। আপনাদের আগেই বলেছি, আমি আর অভিবাদে কেউই সুইমিং পুল আছে এরকম হোটেলে কোনো দিন আসেনি, তাই এদের মজাটাও কিন্তু মনে রাখার মতো। মায়েরা কিন্তু খুব মজা করে এসেছিল সুইমিং পুলে নেবে। বাকিরা আজ নাবেনি, কাল নামবে বলেছে। কখন যে 1 ঘন্টার বেশি হয়ে গেছে সুইমিং পুলে আমরা বুঝতেই পারিনি। স্নান সেরে আমরা লাঞ্চ করে নিই। সেই কোন ভোরবেলায় উঠেছি, আজ একটু রেস্ট নিতে হবে। সবাই যে যার মতো লাঞ্চ করে শুতে চলে যায়। আর আমি আপনাদের এখন রিসর্টটা একটু ঘুরে দেখাই। এই রিসর্টের চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে যে কি বলবো। এত কালারফুল লাগছিল চারিদিকটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই রিসর্টটা, তার থেকেও বড় কথা হলো এত ফুল গাছ খুব যত্ন করেন এখানকার স্টাফেরা দুবেলা ধরে। এই পুরো 4 তলা হোয়াইট বিল্ডিংটা হচ্ছে গেস্টদের জন্য, আর আমরা ফার্স্ট ফ্লোরটা নিয়েছিলাম। পিছনে একটা ছোট মাঠ আছে আর তার পাশেই আছে সুইমিং পুল। আর এই পুলের পেছনেই আছে একটা ছোট্ট পার্ক, যেখানে বাচ্চাদের ও বড়দের জন্য দোলনা, স্লিপ আছে। আর দূরে যে আপনারা হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্টাফ কোয়ার্টার। আসার পর একবারও সমুদ্রের দিকে যাওয়া হয়নি, তাই গেছিলাম আমরা সি বিচে। সূর্য প্রায় অস্তের দিকে, আর এখন ভাটাও ছিল, তাই জল ছিল একদম দূরে। খানিকক্ষণ রেস্ট নিয়ে সবাই মিলে যাচ্ছি আমরা এখন সি বিচের ধারে সন্ধ্যাবেলা বসতে। এই রিসর্টটা থেকে মন্দারমণি সি বিচ 2 থেকে 3 মিনিট হাঁটা পর। হাঁটতে হাঁটতে আমরা এখন এসে গেছি সি বিচে। এখানে ঢুকতেই একটা বড় মন্দির আছে, আছে অনেক দোকানপাটও। সবাই মিলে পাড়ে বসে কখন যে গল্প করতে করতে 1-1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারিনি। ডিনার আমরা হোটেলেই করেছিলাম। যেহেতু আমাদের রিসর্টের সাথে রেস্টুরেন্ট ছিল, তাই রুম থেকে ফোন করে দিলে কে কি খাবে ওপরে খাবার দিয়ে যেত। তাই সবাই একসাথে বসে সকালে টিফিন করেছিলাম। আলুর পরোটা, রুটি তরকারি, ব্রেড বাটার, চা, কফি, এই সব আমাদের আজকের টিফিনে ছিল। সবাই টিফিন সেরে আরও একবার যাই সমুদ্রে। এসে থেকে সমুদ্রে জল একবারও দেখতেই পাইনি। অ্যাকচুয়ালি তখন ভাটা ছিল, জানি না এখন জল দেখতে পাবো কিনা। প্রচুর রোদ ছিল, তাই মা, বাবাই আর বাবা আসেনি, ওরা হোটেলেই আছে। সমুদ্রের ধারে এসে দেখি সমুদ্রের জল কাছেই আছে। জল কিন্তু বেশি নেই, আর তেমন ঢেউও নেই। ভাইকে বলেছিলাম কয়েকটা ভালো ভালো ফটো আর ভিডিও তুলে দিতে, ও সেটা করেছিল। সূর্যের তেজ এতটাই বেশি এই ফেব্রুয়ারি মাসে, বোঝাই যাচ্ছে বাকি দিনগুলো কি হতে চলেছে। সমুদ্র থেকে ফিরে আমরা আবার সবাই মিলে যাই সুইমিং পুলে। আজই শেষ দিন, তাই সবাই মিলে দারুণ আনন্দ করেছিলাম পুলে। এখানে বড় বক্সও ছিল গান চালানোর জন্য, বাট ওই যে কপিরাইটের প্রবলেমের জন্য গানগুলো আপনাদের শোনাতে পারলাম না। দুপুরে আবারও লাঞ্চ করে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম। সন্ধ্যাতে সবাই সেজে গুজে রেডি, কারণ আজ আমাদের অ্যানিভার্সারি এখানে সেলিব্রেট করা হবে ফ্যামিলির সবার সাথে।
এই ড্রেসটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে। আর এই যে পেছনে যে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা দেখছেন, এটা আমার মা সিঙ্গাপুর থেকে কিনে এনেছিল। এখানে পাওয়া যাবে কি যাবে না সেই ভেবে। অ্যাকচুয়ালি মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল যে এমনভাবে সাজানো, আর আমার বাড়ির সবাইও একসাথে এটা সাজিয়েছিল। ব্যাপারটা হচ্ছে এটা সাজাতে অনেক টাইমও লেগেছিল। প্রতিটা লেটার এরকমভাবে ফুলিয়ে সাজাতে টাইমও লাগে। নিজেরা তো কেক কেটে খেয়েছিলাম, কিন্তু সাথে বাড়ির সকলকেও অভি কেক খাইয়েছিল। কেক খেতে সেলিব্রেশনের পর কিন্তু একটা ফ্যামিলি ফটো তো তুলতেই হবে। এটাই হচ্ছে আমার 5th অ্যানিভার্সারির সেরা গিফট হয়ে থাকবে। কাল সকালেই যেহেতু আমরা বেরিয়ে যাব, তাই আজ সবাই মিলে আবার গেছিলাম সমুদ্রের ধারে বসে গল্প করতে। আজ মায়েরা সবাই শাড়ি পরেছিল, আর বাবা, বাবাই, কাকা এরা সবাই পাঞ্জাবি পরেছিল। রাতে আরও একটা সারপ্রাইজ ওয়েট করছে সবার জন্য। বেশ খানিকক্ষণ গল্প আর আড্ডা মেরে সবাই মিলে আবার রিসর্টে ফিরে আসি। এবার হবে আমাদের অ্যানিভার্সারি ডিনার। আজ যেহেতু একটা স্পেশাল ডে, তাই আগে থেকেই এখানকার স্টাফেদের বলা হয়েছিল ডিনারের অ্যারেঞ্জমেন্টটা একটু পুলের ধারে, মানে ওই যে পুলের পাশে যে লনটা আছে সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে। অনেকদিন পর কিন্তু ফুল ফ্যামিলি ঘুরতে এসে দারুণ আনন্দ হলো। কে কি খাবে সেটা আগে থেকেই এনাদের বলা হয়ে গেছিল। ওনারা কিন্তু খুব সুন্দর করে যেমন বলা হয়েছিল ঠিক তেমনই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। খোলা ছাদের নিচে খেতে বসে তো বেশ ভালো লাগছিলই, কিন্তু বুঝতে পারছিলাম যে মাথায় হিম পড়ছে। কিন্তু কি করা যাবে, আনন্দের কাছে সবকিছুই মিলিয়ে যায়। এরকম ভাবে পঞ্চম বিবাহবার্ষিকী অনুষ্ঠানটা আমাদের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আজ বাড়ি ফিরতে হবে। এইবারের বিবাহবার্ষিকীর প্ল্যানটা কিন্তু আমাদের অনেক দিনেরই। বিশেষ করে অভি সবটা অ্যারেঞ্জমেন্ট করেছিল। আমাদের অটো এসে গেছে। 9 জন বলে একটা অটোতে তো আর ব্যাগপত্র নিয়ে হবে না, তাই 2টো অটো বলা হয়েছিল। দেখতে দেখতে যে 2টো দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। আনন্দ হুল্লোড়ে বেশ 2 দিন ভালোই কাটলো। আজ তাহলে গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।